বন অধিদপ্তর একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকে 31 অক্টোবর 2022। তো আজকে আমরা দেখব সেটিতে কারা কারা আবেদন করতে পারবেন, কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, কি কি যোগ্যতা লাগবে এবং লাস্ট ডেট কবে আর কবে থেকে শুরু হবে, সম্পূর্ণ বিস্তারিত আজকে জানবো। তো সাথেই থাকুন। তো এটা পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আওতাধীন বন অধিদপ্তরের নিম্ন বর্ণিত রাজস্ব খাতভুক্ত শূন্য পদসমূহের সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হইতে অনলাইনে এই যে ওয়েবসাইটটি তাদের পূরণকৃত আবেদন আহ্বান করা যাইতেছে। অনলাইনে ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা যাবে না, অর্থাৎ অনলাইনে আবেদন করতে হবে। তো প্রথমেই যে পদটা আছে এটা আমরা দেখব, ইঞ্জিন ড্রাইভার অথবা ইঞ্জিন ম্যান, গ্রেড 12তম, 13টি পোস্ট খালি আছে এটার মধ্যে। তো 13 জন এটাতে নেবে। এটাতে কি কি যোগ্যতা লাগবে সেটা আমরা দেখি। কোন স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। 2 নম্বর বলছে দ্বিতীয় শ্রেণীর ইঞ্জিন ড্রাইভার যোগ্যতা সনদ এবং অন্য একটা বন অধিদপ্তরের কর্মচারী নিয়োগ বিধিমালা 2019-এর তফসিল 2 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ এটা হতে হবে। তো এই যে প্রথম ইঞ্জিন ড্রাইভার, এটাতে কোন কোন জেলা আবেদন করতে পারবেন সেটা আমরা দেখি। এটা কি বলছে, হ্যাঁ, ফরিদপুর, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বাগেরহাট, নড়াইল, বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুর ব্যতীত, অর্থাৎ এই জেলাগুলো ব্যতীত সব জেলাগুলোর আবেদন করতে পারবেন। তবে এতিম যারা আছেন, শারীরিক প্রতিবন্ধী, তারা মানে সব জেলার তারাই আবেদন করতে পারবেন, ঠিক আছে। তো 2 নম্বরে আছে, আমরা দেখি এটা। 2 নম্বরে আছে 60 মুদ্রা কড়ি কাম কম্পিউটার অপারেটর, 14তম গ্রেডে। এটার পদসংখ্যা 13 জন নেবে। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং বন অধিদপ্তর কর্মচারী নিয়োগ বিধিমালা 2019 এর তফসিল 2 ও 2-4 অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ। এটা তো সেম জেলাগুলা আবেদন এইগুলো যেগুলো আবেদন করতে পারবেন না, আর অন্য সবগুলা আবেদন করতে পারবেন। তো 3 নম্বর আছে বেতার যন্ত্র চালক বা ওয়্যারলেস অপারেটর, 14তম গ্রেডে 9 জন নেবে। কোন স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, সংশ্লিষ্ট বিষয়ে টেট কোর্স উত্তীর্ণ হতে হবে অথবা প্রতিরক্ষা বাহিনী সিগন্যাল কোরের অবসরপ্রাপ্ত সদস্য এবং ওই যে সেম এটার মতো বন অধিদপ্তরের কর্মচারী নিয়োগ বিধিমালা 2019-এর তফসিল 2 অনুযায়ী গৃহীত। এটা 2 আর এটা 4 অনুযায়ী। আর ওই জেলাগুলো ব্যতীত সব জেলাগুলো আবেদন করতে পারবেন। তো 4 নম্বর আছে উচ্চমান সহকারী, 3 জন নেবে। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং বন অধিদপ্তরের কর্মচারী নিয়োগ বিধিমালা 2019-এর তফসিল 2 অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ। 5 নম্বরে আছে সারেং, এটাতে আমরা দেখতে পাচ্ছি 15তম গ্রেড, 15 জন নেবে। কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ, দ্বিতীয় শ্রেণীর মাস্টার যোগ্যতা সনদ নৌ পরিবহন অধিদপ্তর কর্তৃক প্রদত্ত, অর্থাৎ নৌ পরিবহন অধিদপ্তর কর্তৃক প্রদত্ত যে সার্টিফিকেট আছে সেটা আমরা এখানে দরকার হবে। তো 6 নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড হলো 16তম, 169 জন। কোন স্বীকৃত বোর্ড 169 জন নেবে। তো এটার মধ্যে কি যোগ্যতা পড়ে, কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং বন অধিদপ্তর কর্মচারী নিয়োগ বিধিমালা 2019-এর তফসিল 2 ও 5 অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 7 নম্বরে আছে ডাটা এন্ট্রি অপারেটর, 16তম গ্রেড, পদের সংখ্যা 60টি নেবে। কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, আর সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার পার্সেলের নিয়োগ বিধিমালা 2019-এর তফসিল 3 অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ। তো তারপরে কি আছে দেখি আমরা। 8 নম্বরে আছে 8 নম্বরে আছে গাড়ি চালক। এখানে যে গাড়ি চালক 29 জন। কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে 8ম শ্রেণী বা স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ, বৈধ লাইসেন্স থাকতে হবে, হালকা বা ভারী যান চলাচলের জন্য আর কি তাদের পারদর্শী হতে হবে।
তাদেরকে দেওয়া হবে। 9 নম্বরে আছে স্পিড বোট ড্রাইভার 16তম গ্রেড 17 জন নিয়োগ নেবে এটা। আর কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ বোট ড্রাইভার হিসেবে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ স্পিড বোট অপারেটর সনদধারী এবং বন অধিদপ্তর কর্মচারী তফসিল 3 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এটা সেম এই কোন জেলাগুলো আবেদন করতে পারবেন না এইগুলো দেওয়া আছে এখানে। আর অন্য সব জেলা আবেদন করতে পারবেন। আর এতিম যারা আছেন তারা সবাই আবেদন করতে পারবেন সব জেলাগুলো। তো বিজ্ঞপ্তি জারির তারিখ সহ আবেদনকারীকে সর্বনিম্ন বয়স 18 বছর হইতে হবে। 18 বছর সর্বনিম্ন হতে হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় 22 সেপ্টেম্বর 2022 তারিখে এত তারিখে সর্বোচ্চ 30 বছর 30 বছর হয়ে যায়। আর মুক্তিযোদ্ধাদের জন্য 32 বছর দেওয়া যায়। অনলাইনে আবেদনপত্রের ফি জমা দেওয়ার শুরু তারিখ হলো 31/10/2022 তারিখ সকাল 10 ঘটিকায়। আজকে থেকেই শুরু হয়ে গেছে। না আজকে থেকে হ্যাঁ আজকে থেকে এটা শুরু হয়ে গেছে। আর অনলাইনে আবেদনের জমাদানের শেষ তারিখ হবে 30/11 নভেম্বরের 30 তারিখ পর্যন্ত বিকাল 5 ঘটিকা পর্যন্ত। কোনো সরকারি বা আধা সরকারি সংস্থার কর্মরত প্রার্থীগুলো যথাযথ কর্তৃপক্ষে আবেদন করা অর্থাৎ যারা চাকরিতে আছেন বিভিন্ন ধরনের চাকরি তাদের আবেদন অনুমতি নিয়ে এটাতে আবেদন করতে হবে আর কি। আর এগুলা পড়ে নেবেন আপনারা আর আমি নাই বলি কোনো কিছু। আর এটা আবেদন করতে হবে http://www.bforest.gov.bd এ এটা পাওয়া যাবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর নতুন নতুন চাকরির আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ধন্যবাদ সবাইকে।